কথায় আছে সবকিছুর সীমা থাকে, মুশকিলের, কষ্টের, সংকটের, অন্ধকারের। যার কোনো সীমা নেই তা হলো কেবলমাত্র কঠোর পরিশ্রমের। আপনি নিশ্চয়ই দেখেছেন, রাত্রি যতই অন্ধকারময় হোক, তারারা পরিশ্রম করে তার সাথে লড়তে থাকে, আর অবশেষে সকাল হয়েই যায়। ঝড়ে পাখিদের বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু পাখিরা নিজের পরিশ্রম দ্বারা তা আবার বানিয়ে নেয়। কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতে হয়, আর পরিশ্রম অসীম। রাধা। আমাদের কাছে প্রতিনিয়ত বহু মানুষ আসেন। কাউকে আমরা সময় দিই, আবার কাউকে আমরা তিরস্কার করি। কিন্তু তিরস্কার কখনোই করা উচিত না। যে কোনো ব্যক্তির আপনার কাছে আসার তিনটি প্রধান কারণ হতে পারে: ভাব, অভাব আর প্রভাব। যদি আপনার কাছে কেউ প্রেম ভাব নিয়ে আসে, তবে তাকে প্রেম দিন, সম্মান দিন। যদি কেউ আপনার কাছে অভয় আসে, তবে তার প্রয়োজন বুঝুন, আর যথাসম্ভব আপনি তার সাহায্য করুন। আর যদি কেউ আপনার কাছে প্রভাবের জন্য আসে, তাহলেও তাকে উচিত সম্মান দিন। এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার যে কেউ আপনার প্রভাবে আছে। কিন্তু তিরস্কার কখনো করবেন না। তিরস্কার জন্ম এক কুণ্ঠাকে, আর কুণ্ঠা যে কাউকে আপনার শত্রু বানিয়ে দিতে পারে। এই জন্য বন্ধুত্ব করুন, আনন্দে থাকুন, আর আমার সাথে বলুন রাধা রাধা। বসন্ত ঋতু এলে একটি মিষ্টি কুহুধ্বনি শোনা যায়, যা মনে বসে যায়। কোকিলের কুহুগান বড়ই মিষ্টি, বড়ই সুন্দর। আরেকটি পক্ষীও আছে যার স্বর বড়ই মিষ্টি, আমাদের বাড়ির আশেপাশেই থাকে। সবুজ রং, লাল ঠোঁট। ঠিক চিনেছেন আপনারা, টিয়া। এই দুই পক্ষী আমাদের ভীষণ ভালো লাগে, মনকে শান্তি দেয়। কিন্তু এই দুজনের মধ্যে অনেক পার্থক্য। কোকিল বনে জঙ্গল স্বাধীনভাবে ঘুরে, কিন্তু টিয়া অনেক সময় আমাদের বাড়ির খাঁচায় বন্দি পাওয়া যায়। কেন হয় এরকম? কখনো ভেবেছেন? কারণ কোকিল নিজের ভাষা বলে, আর টিয়া বলে অন্যের শেখানো বুলি। যারা নিজের ভাবনায় দৃঢ় থাকেন, নিজের আত্মার কথা শোনেন, সেটাই করেন আর সেটাই বলেন, তারা এই সংসারে স্বাধীন থাকেন। আর যারা অন্যের বুলি বলেন, আত্মমন্থন না করে, তারা বন্দী হয়ে থাকেন, কখনো খাঁচায় আর কখনো ধারণায়। তাহলে কি হতে চান আপনি? কোকিল নাকি টিয়া? নির্ণয় আপনার। রাধা রাধা। আমাদের সবার কখনো না কখনো তো ক্রোধের উদ্রেক হয়, আর তা তো হবেই। আমরা মানুষ, এই ভাবের সাথে আমরা জড়িত। কিন্তু ক্রোধ কেন হয় ভেবেছেন কখনো আপনারা? এই ক্রোধ তখনই হয় যখন কোনো কিছু আমাদের মুখপুত হয় না। যেমন কেউ আমাদের কথা না শুনলে, বা যদি আমাদের পরাজিত হতে হয়। কিন্তু এই সব পরিস্থিতির ভিত্তি একটাই, যে কোনো সময় কোনো জায়গায় আমরা দুর্বল। ক্রোধ জন্ম নেয় আমাদের দুর্বলতা থেকে, আর তারপর সেটা আমাদের সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আর যদি ক্রোধকে বশ না করা যায়, তাহলে ভ্রম জন্ম নেয়। আর যদি ভ্রমকে বশে না আনা যায়, তাহলে বিবেক চঞ্চল হয়ে ওঠে। আর এই চাঞ্চল্যকে বশ না করতে পারলে ব্যক্তির তর্ক শক্তি নষ্ট হয়ে যায়, ভাবনা চিন্তা করার ক্ষমতা শূন্য হয়ে যায়।
আর তখন সেই ব্যক্তির পতন ঘটে। এজন্য নিজের ক্রোধকে বশে রাখুন আর নিজের মনকে শান্ত হতে বলুন। রাধা রাধা। একটা শব্দ আছে যেটা আমরা মাঝে মাঝে অথবা অনেকবার শুনতে পাই, স্বার্থ। ওই ব্যক্তি স্বার্থপর, সে স্বার্থের জন্য খারাপ কাজ করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। সত্যি কথা বলতে কি, সংসার স্বার্থকে পাপ ভাবতে শুরু করেছে। কিন্তু স্বার্থ কি সত্যি ক্ষতিকর? না। স্বার্থ কথাটা এসেছে স্ব থেকে, অর্থাৎ স্বয়ং থেকে। মানে যে কর্মে শুধু স্বয়ংয়ের অর্থ আছে, শুধু স্বয়ংয়ের কোনো লাভ আছে, সেটাই স্বার্থ। এবার প্রশ্ন এটা হলো যে আপনার স্বটা কি? যদি আপনার স্বতে কেবল আপনি থাকেন তাহলে আপনি অবশ্যই স্বার্থপর। যদি আপনার স্বতে পরিবার থাকে তাহলে আপনি পারিবারিক। যদি আপনার স্বতে অন্য লোক থাকে তাহলে আপনি পরোপকারী। যদি আপনার স্বতে এই সংসার থাকে তাহলে আপনি পরমার্থী। তাহলে নিজের স্বার্থ থেকে দূরে যাবেন না, সেটার বিস্তার করুন। নিজের অস্তিত্বের বিস্তার করলে এই স্বার্থ নিজেই পরমার্থে পরিণত হবে। রাধা রাধা। জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি। স্মৃতি বড়ই শক্তিশালী, তা থেকে হয় বিচিত্র অনুভূতি। সব সময় আপনার সাথে থাকে। আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে। কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই। তাই এর মধ্যে আমরা কি রাখবো আর কি মুছে দেব তা আমাদের উপরই নির্ভরশীল। এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত? সুখ, আনন্দের মুহূর্ত, সেই মুহূর্ত যেখানে আমরা উপকৃত হয়েছি, সেই মুহূর্ত যখন কেউ বন্ধুত্বের মর্যাদা দিয়েছে, সেই মুহূর্ত যখন আমরা কাউকে আনন্দ দিয়েছি। কিন্তু আমরা কি মনে রাখি? নিজের দুঃখ, কষ্ট, সেই মুহূর্ত যখন কেউ আমাদের সাথে খারাপ করেছে, সেই মুহূর্ত যখন কেউ শত্রুতা করেছে। আর তারপর এই স্মৃতিগুলোই আমাদের তাড়িত করে প্রতিশোধের জন্য। তাই আমাদের কি বলা উচিত, আমাদের কি মনে রাখা উচিত, তা আমাদের উপর নির্ভর করে। এই জীবনে সবকিছু ভুলে যান, কিন্তু এই কথা অবশ্যই মনে রাখবেন, যে কথা ভোলা তা মনে থাকে তাই বিবাদ বাঁধে। তাই ভালোবেসে বলুন রাধা রাধা।